অনেকে বলছে ইংরেজদের কর আদায়ের পদ্ধতি আর এই নির্মলা সীতারামের জিএসটি আদায়ের পদ্ধতি নাকি অনেকটা একই। স্বাধীনতার সময় ইংরেজদের দালাল আরএসএস, সেই আরএসএসেরই একজন সক্রিয় সদস্য হলেন এই নির্মলা সীতারামন, আমাদের নির্মলা পিসি। তাই আরএসএস মনোভাবাপন্ন আমাদের দেশের অর্থমন্ত্রিত্ব মাথায় ইংরেজদের মতন আইডিয়া কিলবিল করে আসবেই, আর সেগুলোই প্রয়োগ করবে ভারতবাসীর ওপরে। আর আপনি, আমি, আমার মতন মধ্যবিত্ত মানুষরা টাকা যখন রোজগার করব তখনও ট্যাক্স দেবো, আবার টাকা যখন খরচা করব তখনও ট্যাক্স দেবো। অথচ সরকারি পরিষেবা মানে সরকার যেসব জিনিসে ভর্তুকি দিত আমার জন্যে, সেগুলি সব সরকার বন্ধ করে দেবে। বিকশিত ভারত, আপনারা শুনলে হয়তো অবাক হবেন, লাইফ ইন্স্যুরেন্সের যে পলিসি, সেই পলিসিতেও 18% জিএসটি লাগিয়েছে এই নির্মলা সীতারামন। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সংসদে একমাত্র তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চিঠি লিখেছে অর্থমন্ত্রক দপ্তরে এবং জানিয়ে দিয়েছে যে ইমিডিয়েটলি যদি এলআইসির ওপর থেকে বা যে কোনো মেডিকেল ইন্স্যুরেন্সের ওপর থেকে যদি ট্যাক্সের বোঝা কমানো না হয় তাহলে উনি বৃহত্তর আন্দোলনের পথে নামবেন, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছেন। কেরলে বিধ্বংসী ধস, প্রাকৃতিক বিপর্যয়, হিমাচল প্রদেশে প্রাকৃতিক বিপর্যয় হোক, কিছু অসুবিধা নেই। স্পেশাল প্যাকেজ কিন্তু শুধু বিহার আর অন্ধ্রপ্রদেশের জন্য, তাদের জন্যই তো একমাত্র মোদি 3.0 টিকে আছে, না হলে তো ধস নেমে যাবে, মোদি সরকারের পতন হয়ে যাবে। অবাক দেশের অবাক উপরাষ্ট্রপতি, ইংরেজদের দালাল আরএসএসকে উনি লিগেল সংস্থা বলে দাবি রাখছেন। দেশের এই সদ্য তৈরি হওয়া নতুন পার্লামেন্ট ভবন দেখুন, চারিদিকে শুধু জল আর জল। ভারতবর্ষের সাংসদদের জন্য নতুন নিয়ম, যেখানে বলা হচ্ছে যদি সাঁতার না জানেন তো এমপি হওয়া যাবে না।